মাম্মা আসে আসে। ও বাবা, কি আনন্দ, আমরা মন্দিরে এসেছি। এ কি হাসি, হা হা করে। হসপিটাল থেকে বেরিয়ে আমরা এখন কোথায় যাচ্ছি? করিমপুর। করিমপুর যাওয়ার আগে কোথায় যাব? সেনপাড়া মন্দিরে। মাম্মাম, নদীডাঙ্গা হাসপাতাল থেকে করিমপুর এই 9 থেকে 10 কিলোমিটার। গ্রামের দিকে সবকিছু একটু বেশি দূরে দূরে। আমি চাকদা যেরকম দেখি সবকিছু, হেলমেটের কাঁচটা খোলা ছিল, ভাইজারটা পোকা ঢুকে গেছে চোখে। আমি চাকদা যেরকম দেখি সবকিছু 2 কিলোমিটার মধ্যেই সবকিছু হয়ে যায়, মানে 2 থেকে 3 কিলোমিটার ঘুরলে বাড়ির থেকে সবকিছু করে আবার বাড়ি ফিরে আসা যায়। কিন্তু এই গ্রামের দিকে বা মানে এই নদীডাঙ্গার দিকে আমি একটা জিনিস দেখেছি, যে কোনো কিছু অ্যাক্সেস পেতে গেলে অন্তত 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার এরকম দূরত্ব যেতে হয়। তো এখানে সবাই মেনলি মোটরসাইকেল আর টোটো, এখন তো টোটো সব জায়গায় অ্যাভেলেবেল, টোটো ব্যবহার করে। রাস্তাঘাট এমনি খুবই ভালো গ্রামের দিকে। আহ, রাস্তায় অত লোড পড়ে না। শহরের দিকে যেরকম বালির গাড়ি, খোয়ার গাড়ি, রডের গাড়ি, তারপরে মাটির গাড়ি, এত কিছু যাতায়াত করে। গ্রামের দিকে রাস্তায় তো এত লোড পড়ে না, তো রাস্তাঘাট বেশ ভালোই থাকে। এমনি ভিতরের রাস্তাঘাট হয়তো কাঁচা আছে, কিন্তু মেন রাস্তা যেগুলো আছে, যেগুলো শহরের দিকে অত্যন্ত খারাপ অবস্থা, বিশেষ করে চাকদা আমি দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই নদীডাঙ্গার দিকে হাসপাতালের অঞ্চলের যে রাস্তাগুলো দিয়ে আমরা এমনি যাতায়াত করি, সেই রাস্তাগুলো কিন্তু যথেষ্ট ভালো। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা একদম সোজা করিমপুর যাচ্ছে। করিমপুর থেকে ঘুরে এটা একদম জলঙ্গি হয়ে ডোমকল যাচ্ছে, আবার ডোমকল থেকে ওদিক দিয়ে বহরমপুর। আবার আমি যে পেছন দিকে, মানে আমি যেদিকে যাচ্ছি ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা, মানে আমার হাসপাতাল থেকে বেরোলাম, হাসপাতাল থেকে বেরিয়ে আমি ডান দিক আসলাম, ওটা বাঁ দিক গেলে আমাকে আবার বহরমপুর যাওয়া যায়। এখানকার রাস্তায় দিনের বেলা একটাই সমস্যা, ছাগল, মুরগি, হাঁস এসবের বিরাট সমস্যা। রাস্তায় যে কোনো মুহূর্তে ছাগল মুরগি দৌড়ে চলে আসে এবং প্রচুর ছাগল মুরগি মারাও যায়। তবে মারলে, মরে গেলে, ছাগল মুরগি মরে গেলে তার জন্য সেই এলাকার লোকজনদের সঙ্গে একটু ভালোই গন্ডগোল হয়। তারাও একটা মোটা টাকা ডিমান্ড করে এবং ন্যাচারালি যে অ্যাক্সিডেন্ট করে সে ওই টাকাটা দিতে একটু আপত্তি করে বা অত টাকা দেওয়া যায় না। আমার নিজের চোখের সামনে এরকম বহু ঘটনা আমি দেখেছি। তো রাত্রেবেলা বিশেষ কিছু সামনাসামনি আসে না এখানে। মোটামুটি যদি সন্ধ্যে 7টা বেজে যায়, 7টার পর আর কোনো মানুষজন হয়তো অতটা রাস্তায় চলাচল করে না। এই দুটো একটা টোটো যাচ্ছে, বা যারা হয়তো করিমপুর যাচ্ছে তারা হয়তো মোটর সাইকেল নিয়ে, বা হেঁটে তো কেউ যাতায়াত করে না, সাইকেল নিয়ে বা এই নিয়ে ফিরছে এই। তবে এখন গ্রামের দিকেও মানুষ যেরকম পয়সা নেই তা নয়, গ্রামের মানুষের হাতেও এখন আহ, চলার মতো পয়সা আছে সবার হাতে। সবাই কিন্তু এখনকার যে মোবিলিটি সেগুলো কিন্তু এফোর্ড করতে পারে। এখন কিন্তু কেউ ওই সেই হেঁটে হেঁটে চললো 2-5 কিলোমিটার, 10 কিলোমিটার কেউ যায় না। মানুষ কিন্তু 1-1.5 কিলোমিটার গেলেও কিন্তু 10 টাকা দিয়ে টোটো চড়ে যায়, এবং এটাই অর্থনৈতিক উন্নয়ন। এবং এটাই মানুষের, আমাদের যে ইকোনমিক্স ভালো হয়েছে, আমাদের যে অর্থনীতি ভালো হয়েছে, সেটা তারই প্রমাণ। মানুষের হাতে পয়সা আছে, পয়সার মূল্য কমে গেলেও পয়সা কিন্তু মানুষের হাতে আছে। আগে দেখা যেত একটা বেকার ছেলে থাকতো অনেক, কিন্তু এখন ছোটখাটো হলেও কেউ সবাই কিন্তু কিছু না কিছু কাজ করে। সবার দ্বারা বড় চাকরি বা বড় কাজ করা কিন্তু সম্ভব নয়। ছোট কাজ, কাজ কোনো ছোট নয়, উপার্জন করতে হবে, তার জন্য যেটা করা সেটা করতে হবে। তো এখন মানুষ যদি চায় যে কেউ একজন উপার্জন করবে, সে কিন্তু উপার্জন করে তার দিন
ভালোভাবে চালাতে পারে। দেখুন রাস্তা এমনি যা দেখা যাচ্ছে, রাস্তা মোটামুটি এরকমই, এমন না যে রাস্তার ধারে বিশেষ কিছু দেখার মতো আছে। এরকমই রাস্তা। আমার মেয়ে পেছন দিকে খুব মজা করছে, ওর জন্যই আমাকে বেরোতে হয় বিকেলবেলা, রোজ নিয়ে বেরোতে হয় এই মেয়ে আর মাকে। আগে মা ঘ্যান ঘ্যান করতো, এখন মেয়েটা ঘ্যান ঘ্যান করে, মা চুপ হয়ে গেছে, কিন্তু জানে মার মেয়ে বেরোলে, মেয়েকে নিয়ে বেরোলে তো মাকে নিয়ে বেরোতেই হবে, ব্যাস। মা আর কিছু বলে না। এগুলো তো আমি সব ট্রিক্স বুঝি। মেয়েটাকে একটু একটু করে শিখিয়েছে বিকেলবেলা বেরোনোর জন্য বায়না করা। মাম্মাম সবাইকে একটু হাই বলে দাও। যা যা। আচ্ছা ঠিক আছে, সেনপাড়া মন্দির আসুক, আমি তারপর আবার ক্যামেরায় কানেক্ট হচ্ছে। মন্দিরটা খুব সুন্দর, মানে এখানে বেশিরভাগই তো মুসলিম মানুষ বসবাস করেন, চারিদিকে শুধু মসজিদ আর মসজিদ, আর 3 বেলা মানে 4-5 বেলা তো ওই আজানের আওয়াজ পাওয়া যায়। তো মন্দির ন্যাচারালি খুব কমই আছে, একটা দুটো মন্দির আছে, ছোটখাটো মন্দির আছে, একটু বড় মন্দির দেখতে গেলে একটা দুটো আছে। তাই সেনপাড়াতে এরকম একটা ভালো মন্দির আছে। আর একটা মন্দির আছে, এই জাস্ট ক্রস করছি, এই যে এখানে, এটা হচ্ছে ওই তারা মায়ের মন্দির। তারা মায়ের মন্দির সেনপাড়া চলেই এসছি প্রায়, আর ইয়ে করলাম না। তারা মায়ের মন্দির এটাতেও গেছিলাম, সন্ধ্যেবেলা সুন্দর পুজো হয়। এরপরে একদিন অন্যদিন এটাতে নিয়ে যাবো, আজকে ওইটাতে যাই। মানে ওই ওই মন্দিরটাতে আবার মানে একটা মূর্তি না, অনেক দেব দেবীর আরাধনা একসাথেই হয়। শিব আছে, রাম আছে, মা কালী আছে, আরো অনেকেই আছে, বাবা লোকনাথ আছেন মনে হয়। যাই হোক, চলো, গেলে তো দেখতেই পাবো। আর বেশি দূর নেই, চলে এসেছি। এখান থেকে ওই 5 কিলোমিটার, আমার হসপিটাল থেকে 5-5.5 কিলোমিটার হচ্ছে সেনপাড়া মন্দির। মাঝে মাঝেই আসি, আমার মেয়েটা খুব আনন্দ পায় সেনপাড়া মন্দিরে গেলে পরে, ওকে দেখেছি খুব আনন্দ করতে। মন্দিরটা দেখেই গাড়িতে আগে লাফিয়ে উঠবে, আহ 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 করে লাফাবে। মাম্মাম মাম্মাম এটা কোথায়? ওই যে লাফাচ্ছে। মন্দির, এই তো সেই কুকুরটা। হ্যাঁ, নামো। মাম্মাম আসো, নোনো করে এসছি, আসো। নোনো করো, নোনো করো, নোনো করো, ভালো করে নোনো করো। হচ্ছে তো, উপরে যাবো একটু পরে, আগে চলো সব নোনো করে আসি, আসো। নোনো করো মা, নোনো করো। ও বাবা, একটু হাতটাকে নাড়িয়ে দিয়ে হয়ে যায়। নোনো করো, মার মতো করে নোনো করো। মাম্মা মনে করে যাও।
চলো আমি যাচ্ছি। পড়ে যাবি। নামে না মাম্মা। পড়ে যাবি, পড়ে যাবি। অন্ধকার, খুব একটা ভালোভাবে হয়তো দেখা গেল না, কোনোদিন দিনের বেলা এনে দেখা হবে। কই মে তোমার পেছন পেছনই তো ও ঘুরছি। বাবা, কত পোকা মাম্মাম। চলো শোনা মাম্মাম, ও মাম্মাম চলো জুজু চলো চলো নিচে যাই। চলে গেলাম। মন্দিরের ছাদে যাওয়ার সিঁড়ি, ছাদটা এত সুন্দর, মানে এই ছাদে এখানে বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো রীতিনীতি মেনে যেভাবে পালন করতে হয় সেভাবে পালন হয়। এই মন্দিরে এটা হচ্ছে বাইরের দিকে সিঁড়ি, সুন্দর। আর এটা হচ্ছে ছাদের রাস্তার দিকের একটা ব্যালকনি মতো আছে। এই যে আমরা এই দিক দিয়ে আসলাম, নদীডাঙ্গার দিক দিয়ে যাবো হচ্ছে এই করিমপুরের দিকে। এই যে হচ্ছে মন্দিরের ছাদ। মাম্মাম আস্তে আস্তে ধরে ধরে উঠবা, হ্যাঁ? সেই ছোট্টবেলার থেকে সিঁড়ি দিয়ে একা একা ওঠে, সিঁড়ি দিয়ে ওঠার একেবারে এক্সপার্ট হয়ে গেছে। যাচ্ছি। আসো, আস্তে আস্তে আসবে। এই হচ্ছে সেই মন্দিরের ছাদটা, খুব সুন্দর জায়গা। মানে এখানে হাওয়া যা থাকে, আজকে হাওয়া নেই অতটা। এই যে এখানে একটা যজ্ঞকুণ্ড করা আছে, কেউ কোনো অনুষ্ঠান হলে এখানে যজ্ঞ হয়ে থাকে। আমি দেখেছি এখানে বিয়ে, অন্নপ্রাশন, বিভিন্ন অনুষ্ঠান মন্দিরে যারা করে তাদের এই ছাদের মধ্যেই হয়। খুব সুন্দর জায়গা। এর উপরে ওঠা যায়, কিন্তু এর উপরে ওঠার একটা লোহার সিঁড়ি আছে, কোনোদিন উঠিনি, দরকারও নেই। মাম্মাম ও বাবা, ও বাবা কেমন করে হাঁটে, পাটা তুলে তুলে। কি হচ্ছে পায়ে? ওহ ছি ছি ছি। চলো দেখি। আসে আসে। ও বাবা কি আনন্দ, আমরা মন্দিরে এসেছি।
মা কই মাম্মাম? মা কই? হে এই তো মা, তো মা হারিয়ে গেছিল। আস, চলো আমরা যাই, করিমপুর যাবো। এ চলো মাম্মাম, চলো যাই, চলো চলো যাই। করিমপুর যাবে না? চলো। দেখেছো মেয়েটা যাবে, এই মা কই? কই কই মা কই? কোথাও তো দেখতে পাচ্ছি না মাকে। হ্যাঁ, কে? এ কি হাসি, হা হা করে। চলো চলো চলো, তুই আয় চ, ভালো, আরো করিমপুরে যাবো, চ মা, হাত ধর। ওই দেখো যাবে না, আমাকে ঠেলছে কিন্তু। চল চল চল, আস্তে আস্তে নাম, খাড়া সিঁড়ি কিন্তু মাম্মাম। নিয়ে যাও নিয়ে যাও। ও যাবে না, তুমি কোলে করে নাও। চ, ফুল দেবে মা, চ চ, আস্তে আস্তে নামবি, খুব সাবধানে, সাইড দিল দিয়ে। এটা বাইরে বেরোনোর সিঁড়ি, বাইরের সিঁড়িটা দিয়ে নেমে আসলাম। মেয়েকে ফুলের লোভ দেখে নিয়ে যেতে হচ্ছে। আবার না উঠে যায়, ওই দেখো ফুল নিয়ে আবার হাঁটা মারছে, ফুল নিয়ে আবার হাঁটা মারছে। এবার আমরা করিমপুরের দিকে রওনা দেবো। তাহলে সেনপাড়া মন্দির থেকে এখন আমরা, মাম্মাম কাঁদে না মাম্মাম, আবার যাওয়ার সময় ঢুকবো, আবার যাওয়ার সময় ঢুকবো। কোনো মতে এই মন্দিরে আসলে আর বেরোতে চায় না। মাম্মাম কাঁদে না মাম্মাম, ও জোনা ও জোনা। এই সেনপাড়া মন্দিরের পরে এটা, এই জায়গাটার নাম হচ্ছে পাঁচগাছি, পাঁচগাছি মোড়। পাঁচগাছি মোড় থেকে দোগাছি, আরো অনেক, এই দোগাছি বলছি, এটা ধরাদাহ, আরো অনেক গ্রাম আছে, সেখানে যাওয়া যায়। আমি সব জায়গার নাম জানি কিন্তু কোথায় কোনটা কোন দিকে আমি জানি না। বাবা, এখানে সপ্তাহে 3 দিন হাট বসে, সবজির হাট। এখানে কিন্তু আলাদা করে কোনো বাজার নেই, এখানে বিভিন্ন গ্রামে বিভিন্ন সময় সপ্তাহের বিভিন্ন দিন হাট বসে। সেই হাট থেকেই লোকে সবজি কিনে নিয়ে বাড়িতে একবারে রাখে, এবং ওই হাটে শুধু সবজি না, মাছ, তারপরে এমনকি আমাদের যেরকম এখন একটু শহরের দিকে দেখাই যায় না যে ওই টুল নিয়ে বসে যে দাড়ি কাটার যে ব্যাপারটা, বয়স্ক বয়স্ক নাপিত যারা আছে, পুরনো লোক, তারা ওই টুল আর একটা ব্যাগ নিয়ে হাটের পাশে বসে থাকে 4-5 জন পর পর। কত মানুষ সেখানে দেখি দাড়ি ফাড়ি কাটছে। তাই মানে একটা গ্রাম্য ইয়ে যেরকম হয়, কত যারা জুতো সেলাইয়ের কাজ করে তারা জুতো সেলাইয়ের ইয়ে দোকান দেয়, তারপরে কত মুদিখানার ডাল, শস্য জাতীয় জিনিস, ডাল, চাল, তারপরে বিভিন্ন দানা শস্য যেগুলো ব্যবহার হয় আমাদের সংসারে, সেই সমস্ত জিনিস
নিয়ে বিক্রি করতে বসেছে হাটে। এছাড়াও কলার হাট আছে এখানে, শুধু কলাই ওঠে সেখানে। এবং আমাদের এই নদীডাঙ্গায় করিমপুর 2 ব্লকে কিন্তু বা এই অঞ্চলে প্রচুর কলার চাষ হয়, প্রচুর, মানে কলা বাগান প্রচুর আছে এখানে। আহ, মানে এমন এমন কলার হাট আছে যে এক একটা কলার হাটে যা কলা ওঠে, মানে চাকদার মতো একটা শহরে সারা শহর জুড়ে হয়তো এত কলা বিক্রি হয় না। প্রচুর প্রচুর কলা ওঠে, দেখেছি। কিন্তু কলা এখানে কিন্তু কিনতে গেলে কিন্তু দাম আছে। খুচরো যদি কিনতে যাই তাহলে দেখা যাবে কি এখানে কলা আমার কাছ থেকে 4 টাকা 5 টাকা পিস কলা নেবে, যে কলাগুলো কিন্তু আমি চাকদা 2.5 টাকা 3 টাকা 3.5 টাকাতেও পেয়ে যাই। তো সেটাই হচ্ছে কথা, দার্জিলিং এ চা উৎপাদন হলেও কিন্তু ভালো জিনিসটা কিন্তু বাইরে চলে যায়। আমরা এখানে কিন্তু চা যেগুলো পাই সেগুলো কিন্তু আমাদের রাজ্যের মধ্যে দার্জিলিং জেলা হলেও আমরা কিন্তু ভালো চা কিন্তু খুব কম পাই, বা পেলেও সেটার দাম কিন্তু প্রচুর, কোনো অংশে কিন্তু অন্যান্য মানে বাইরে যেটা চলে গেছে তার থেকে কম না। তো, করিমপুরের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই সামনে একটা মোড় আছে যেটা ওই কৃষ্ণনগর করিমপুর রোড, যেটা দিয়ে আমি আগের দিন এসেছিলাম, সেই রাস্তাটা থেকে আমি নতিডাঙ্গা যাওয়ার জন্য নাজিরপুর দিয়ে বাঁ দিকে ঢুকে গেছিলাম। এখন নতিডাঙ্গা থেকে ডান দিকে বেরিয়ে আমি এখন সেই কৃষ্ণনগর করিমপুর রোড, সেই রোডেই উঠবো আমাদের নতিডাঙ্গা মোড় থেকে। মানে ওটা হচ্ছে নতিডাঙ্গা হাসপাতাল যেখানে আমি থাকি, হাসপাতাল মোড়। আর এই জায়গাটার নাম হচ্ছে নতিডাঙ্গা মোড়, মানে নতিডাঙ্গা যাওয়ার জন্য এই রাস্তাটা, তাই এটার নাম নতিডাঙ্গা মোড়। এই যে সামনে নতিডাঙ্গা মোড়। নতিডাঙ্গা মোড় থেকে ডান দিকে গেলে হচ্ছে কৃষ্ণনগর, আর বাঁ দিকে গেলে হচ্ছে করিমপুর। মানে অ্যাকচুয়ালি আমি করিমপুরে চলেই এসেছি। এই করিমপুর, করিমপুরের দিকে আমি যাত্রা শুরু করেছি। কি গো? ও, এ হচ্ছে করিমপুর পুরনো বাস স্ট্যান্ড। আজকে বৃহস্পতিবার তো করিমপুর বন্ধ থাকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার করিমপুর বাজার সম্পূর্ণ বন্ধ থাকে। ওই টুকটাক দোকানপাট যেগুলো খোলা থাকে, শপিং মল টল গুলো খোলা থাকে। এই যে ডান দিকে হচ্ছে করিমপুর নতুন বাস স্ট্যান্ড, মানে এইখান থেকে কিন্তু এই কৃষ্ণনগর যাওয়ার বাস, তারপরে শিলিগুড়ি যাওয়ার বাস, সব বাসই ছাড়ে এখান থেকে। তো আমরা বাস স্ট্যান্ডের দিকে যাব না, আমরা সোজা যাব। এই দেখো এখানে আবার একটা কি হয়েছে, লোকে যে যেখানে পারছে ক্যাফে খুলে দিচ্ছে। আর আমি ভাবলাম একটা ইয়ে বানাবো, হলো না, কিছু না, যে যেখানে পারছে ক্যাফে খুলে বড়লোক হয়ে যাচ্ছে। তুমি শুধু আমাকে নিয়ে ঘুরেই বেড়াও, তুমি শুধু মূল্যবান সময়গুলো আমাকে নিয়ে ঘুরে বেরিয়েই নষ্ট করো। সময় নষ্ট, পয়সা নষ্ট, সব নষ্ট। আরে এদিকে কোথায় যাবো অন্ধকারে? আজকে করিমপুর বাজার ফাঁকা আছে, না হলে বেশ ভালোই ভিড় থাকে। এদিক দিয়ে সোজা শিকারপুর, যে বর্ডার, বাংলাদেশ বর্ডার, শিকারপুর খুব কাছেই। খুব সুন্দর জায়গা, একদিন যাব, সেদিন অবশ্যই ভিডিও করে তোমাদেরকে দেখাবো। মাম্মাম লাইট, ওরে বাবা, সব জায়গায় লাইট খুলে দিয়েছে। মাম্মাম এখানে লাইট খোলেনি, হাঁ করে তাকিয়ে আছে। পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, চলো। অনেক খাবার পেয়ে গেছি।
সামনে এসে নামটি নথিভুক্ত করুন। এই পুজোকে কেন্দ্র করে ভালোই বড় মেলা হয়েছে গো। এই মণ্ডপে আর ঢুকলাম না। প্রথম কথা লাইন পড়েছে, দ্বিতীয় কথা হচ্ছে এমন জল রাস্তায়, এই জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ঠিক ইচ্ছা নেই। অনেক ঠাকুর দেখেছি, আর দেখার ইচ্ছা নেই। ওই পুজো মণ্ডপের ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি করিমপুর বাস স্ট্যান্ডের দিকে। ওই মোড়টায় যে একটা ক্যাফে হয়েছে দেখলাম, গিয়ে দেখি তো ক্যাফেটা কেমন হয়েছে। একটা গাড়ির উপরে সুন্দর করে বেশ সাজিয়েছে দেখলাম। এই পুজোতেই হয়েছে, কারণ পুজোর আগে তো বহুবার এসেছি, তখন দেখিনি। এই পুজোতেই মনে হয় ওপেনিং করেছে। দেখি একবার গিয়ে কিরকম কি পাওয়া যায় আর কি দামে কি পাওয়া যায়। ভালো হলে জানাবো। হ্যাঁ, তো দেখতে পেয়েছি। হ্যাঁ, সব দেখেছি। এই উঠবে কোথা দিয়ে? পুর থেকে বেরিয়ে আসলাম, এবার সোজা যাচ্ছি হসপিটালের দিকে, মানে ঘরের দিকে। একটা জাতা ফালতু খাবার খেলাম। নাম দিয়েছে হানি ক্রিস্পি চিকেন, তাতে দাম ফেলেছে 180 টাকা প্লেট। বড় জোর 200 গ্রাম মাংস নেই। আচ্ছা, তারপরেও সেটা যে একটু টেস্ট হবে কিছু না, ওই শেজওয়ান সস মিশিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছে। আর মানে যেটাকে বলছে চিকেনের যে লম্বা লম্বা ফিঙ্গার পিস গুলো, সেগুলোকে এমন ক্রিস্পি করেছে সে শক্ত হয়ে গেছে একেবারে। মানে একদম গরম গরম সার্ভ করেছে আমাদের। গরম গরম সার্ভ করলে তো জিনিসটা একটু নরম হবে, মানে সে দাঁত দিয়ে টেনে ছেড়ে যাচ্ছে না, এত বিচ্ছিরি। যাকে নতিডাঙ্গা মোড় দিয়ে ঢুকে পড়লাম ডান দিকে, এবার সোজা হাসপাতাল চলে এসেছি। নতিডাঙ্গা হাসপাতাল মোড়। মাম্মাম, আমাদের বেইবেইটা কেমন হলো? মাম্মাম, যাই ঘরে যাই। মাম্মামের মাম্মাম খুব কাঁদছে। মাম্মামকে কেন আবার সেনপাড়া মন্দিরে ঢোকানো হয়নি। যাওয়ার সময় বলা হয়েছিল যে সেনপাড়া মন্দিরে আবার যাব। তা আজকের মতো আমাদের কথাবার্তা দেখাশোনা এই পর্যন্তই থাক। আবার আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে।